আজকে আমরা শিখব কিভাবে আমরা ফ্রিতে ডোমাইন এবং একটি হোস্টিং পেতে পারি। তো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি A1 ফ্রি, এই কথাটি লিখে এই লিঙ্কটা, এইখানে আমরা এই লিঙ্কটাতে ক্লিক করে ফেলব। তো আমি ক্লিক করলাম। ওকে, এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট করার কথা বলবে। তো আপনারা চাইলে গেট স্টার্টেড ফ্রি এখানে বা উপরে গেট স্টার্ট লেখা আছে, যে কোনো একটাতে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি একটাতে ক্লিক করলাম। অ্যাকাউন্ট খোলার কথা বলবে এদিকে। সরি, এটা একটা অ্যাড, এটাতে জাস্ট স্কিপ করে দিবেন। এই যে এখানে আমাদেরকে অ্যাকাউন্ট খোলার কথা বলছে। তো আমি আমার নাম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলে ফেলবো। তো আমি এমন একটা মেল ইউজ করব যেটা এর আগে ইউজ করিনি, একদম ফ্রেশ একটা মেল নিয়ে নেই। যেমন এই মেলটা আমার, মেলটা আমি কপি করে নেই আর জিমেলে লগ ইন করে রাখি, কারণ আমার জিমেল একটা কোড যাবে। তো আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি, মেল অ্যাড্রেস দিয়ে দিলাম আমি। অলরাইট, মেলটা তো আমি কপি করলাম। এক সেকেন্ড, সরি, মেলটা কপি হয়নি তখন ঠিক মতন মেবি। আমি আবার মার্ক করলাম, কপি করলাম অ্যান্ড দেন পেস্ট করলাম। পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনারা আপনাদের মতন। সরি, কোথায় চলে গেল আবার। টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রি করে দিবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে ফেলবেন। ওকে, তো এখানে আমাকে বলতেছে যে একটা মেইলে একটা অ্যাক্টিভেশন কোড পাঠাবে। আমি অ্যাক্টিভেশন কোডের জন্য ওদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তো ওরা একটা অ্যাক্টিভেশন কোড পাঠিয়ে দিয়েছে বলছে। একটু রিফ্রেশ করি আমার মেইলটা। অ্যাক্টিভেশন কোড পাওয়ার জন্য আপনারা এখানে যদি না আসে, যদি দেখেন, তাহলে আপনারা চাইলে এই এখানের অল মেইলে এইটাতে যেতে পারেন। দেখতে পাচ্ছেন এই অ্যাক্টিভেশন কোডটা চলে এসেছে অলরেডি। তো A1 ফ্রি এর এই অ্যাক্টিভেশন কোডটাতে আপনারা জাস্ট অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট ক্লিক করে ফেলবেন। যদি এখানেও না পান তাহলে আপনারা চাইলে স্পাম ফোল্ডারেও যেতে পারবেন, স্পাম ফোল্ডারেও থাকতে পারে অনেক সময়। অলরাইট, তো আমরা সাকসেসফুলি এই বিষয়গুলো আমরা ঠিক করে ফেলেছি। আমরা এখানে দেখতেছি যে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের একটা একটা হোস্টিং দরকার। একটা আমরা ফ্রিতে এখানে খেয়াল করতে পারছেন যে এখানে আমরা 3টা ফ্রিতে ডোমাইন অ্যান্ড হোস্টিং পেতে পারি। এরা 5 GB করে নর্মালি ডোমাইন অ্যান্ড হোস্টিং প্রোভাইড করে। তো আমি আমার প্রথম অ্যাকাউন্টটা করে নিচ্ছি। এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করব আমরা। আমরা যেহেতু ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখছি, তো আমি দেখি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মেবি এটা থাকবে না, তাও আমি চেক করি। এখানে যে কোনো একটা সাবডোমেইন সিলেক্ট করতে বলছে, এটা ডিফল্ট আছে, আমি এটা নিয়ে নিচ্ছি। .jya.me বা এটাও দিতে পারি এই যে ICIY.com। আচ্ছা, চেক করি এটাতে যে পাই কি না ওয়েবসাইট ডেভেলপমেন্ট নামে। ওকে, এটা দেখতেছি যে অ্যাভেলেবল আছে, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। যদি অ্যাভেলেবল থাকে তো আমরা ক্রিয়েট হোস্টিং অ্যাকাউন্টে ক্লিক করে ফেলবো। এখন এরা আমাদের এই ডোমাইনের নামে একটা হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবে। যাক, আলহামদুলিল্লাহ, এটা এখানে ক্রিয়েট হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা যে ওরা বলতেছে যে আপনার হোস্টিং অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট হচ্ছে। এখন আমরা যদি দেখতে যাই আমাদের মেইল অ্যাকাউন্টে, যদি আমরা চলে যাই, ইনবক্সে চলে যাব আমরা। ইনবক্সে যাওয়ার পরে একটু রিফ্রেশ করবেন। আচ্ছা, এখানে কিছুক্ষণ সময় নেবে ওনারা মেবি আপনার হতেছে যে বলে যে 24 ঘন্টার মতন সময় লাগবে, বাট এর আগে এটা অ্যাক্টিভেট করে ফেলে। 5-6 ঘন্টার ভিতরে এরা অ্যাক্টিভেট করে ফেলবে। অ্যাক্টিভেট করার পরে আপনাকে একটা কনফার্মেশন মেইল দিবে, আপনার মেইলে আপনি ইনবক্সে গিয়ে দেখতে পারবেন। আর এখানে এই ডোমাইনটা স্ট্যাটাসটা তখন অ্যাক্টিভ শো করবে। নর্মালি দেরি খুব বেশি করে না। অন্যান্য ওয়েবসাইটগুলো, আমি যেগুলো এর আগে বিভিন্ন ওয়েবসাইটে ফ্রি ডোমেইন হোস্টিং ইউজ করেছিলাম কাজের জন্য, সেই সকল ডোমেইন হোস্টিংয়ের ভিতরে ওরা কোনো অ্যাক্টিভেশন মেইল পাঠায় না, বাট এরা পাঠায়। তো আমরা একটু অপেক্ষা করি। অপেক্ষার পর যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমরা ইনশাল্লাহ ক্লাসটা আবার রিজিউম করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আপনারা বিশ্বাস করবেন না যে এই অ্যাক্টিভেশনটা হয়েছে অনলি 10 মিনিটের মধ্যে।
5 থেকে 10 মিনিটের মধ্যেই আমার এটা যখন আমি এই পেজটা আমার ড্যাশবোর্ডটা রিফ্রেশ করলাম তখন দেখলাম এটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আর আমি যতটুকু ধারণা করছি মেইলটাও চলে এসেছে। হ্যাঁ, আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটা মেইল চলে এসেছে অ্যাক্টিভেশনের, যে ওরা আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিয়েছে। এদিকে আমার ডোমাইনের নাম দেওয়া আছে, পাসওয়ার্ড, কন্ট্রোল প্যানেল আর সব কিছু দিয়ে দিয়েছে। এখানে মজার বিষয়টা হচ্ছে যে ওরা একটা ফ্রি একটা আপনাকে কন্ট্রোল প্যানেল দিয়ে দিবে। তার মানে হইতেছে যে আপনি যদি একটা ডোমাইন অ্যান্ড হোস্টিং কিনেন বাজারে যে কোনো ওয়েবসাইট থেকে, হোস্টেঞ্জার, ব্লু হোস্ট, গোড্যাডি, নেমচিপ, হোয়াট এভার, তো এই বড় বড় কোম্পানির হোস্টিং কিনলে আপনারা একটা কন্ট্রোল প্যানেল পাবেন যেখান থেকে আপনারা এভরিথিং কন্ট্রোল করতে পারবেন। তো আমরা কন্ট্রোল প্যানেলটা এখানে ফ্রিতে পেয়ে যাচ্ছি, যেটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো যে কন্ট্রোল প্যানেলে কিভাবে কি সেট আপ করতে হয়। তো আমরা দেখি কন্ট্রোল প্যানেলটা আসলে আমাদের দেখতে কেমন। আমরা এখান থেকেও লগ ইন করতে পারি চাইলে, অথবা আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা এই যে কন্ট্রোল প্যানেল আছে এই কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে আমাদেরকে কন্ট্রোল প্যানেলে নিয়ে যাবে। তো আমাদেরকে একটা ইনফরমেশন দিল, আমি এটাকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। এখন মেবি কন্ট্রোল প্যানেলে রিডিরেক্ট করবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা কন্ট্রোল প্যানেলে রিডিরেক্ট হয়ে গিয়েছি। এখানে আপনারা প্রথমেই যে ইনফরমেশনগুলো দেখতে পারবেন, যেমন এই যে দেখতে পাইতেছেন যে আমাদের 5 জিবি পর্যন্ত আছে, তারপরে এই যে ডিস্ক ফ্রি আছে 500 এমবি, মানে ইচ অ্যান্ড এভরিথিং একটা ডোমাইন হোস্টিং, একটা হোস্টিংয়ের মধ্যে যা যা থাকে এই সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কি কি আছে আমাদের এখন এই হোস্টিংয়ের মধ্যে। তারপর আমরা অনেক কিছু এদিকে দেখতে পাচ্ছি। এক একটা অপশনের আমাদের এক এক রকম কাজ। যেমন যদি আমি শুধু ডোমাইনের এই তথ্যটাতে যাই তাহলে দেখব যে অ্যাড অন ডোমাইন। অ্যাড অন ডোমাইন মানে আমি সেম হোস্টিংয়ে আরেকটা ডোমাইন, ডিফারেন্ট ডোমাইন আমি অ্যাড করব। সাব ডোমাইন, আমি এই হোস্টিংয়ের মধ্যে একটা সাব ডোমাইন ক্রিয়েট করব। এটা কিন্তু সাব ডোমাইন না, অ্যাড অন ডোমাইনটা সাব ডোমাইন না, এটা মেইন ডোমাইন হিসেবেই কাজ করবে। যদি আমি একটা ধরেন একটা মেইন ডোমাইন কিনলাম, একটা নেমচিপ থেকে একটা ডোমাইন কিনলাম, তো এই ডোমাইনটা আমি আমার এই হোস্টিংয়ের সাথে অ্যাড করব। ঠিক আছে, এই সব বিষয়গুলো এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। আর যদি আমরা দেখি এদিকে ইমেল ইনফরমেশন আছে, এইটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের যে কোনো একটা ডোমাইনের জন্য একটা পার্সোনাল একটা ইমেল খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের মার্কেটিংয়ের কাজে লাগে। তো এইখান থেকে আমরা চাইলে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, ইমেল ফরওয়ার্ড করতে পারবো, তারপর ওয়েব মেইল আছে, ওয়েব মেইলে লগ ইন করতে পারবো। এই বিষয়গুলো এদিক থেকে আমরা কন্ট্রোল করতে পারবো ইনশাল্লাহ। ওকে, তো আমি এখন হচ্ছে যে এগুলো আলোচনা করব না। আমাদের মূল আলোচনার বিষয় হইতেছে সফট কুলাস অ্যাপস। এই বিষয়টা সফটওয়্যারের যে সেকশনটা আছে সেই সেকশনে আপনারা সফট কুলাস অ্যাপস নামে এই অপশনটা পেয়ে যাবেন। আর যদি এটা এখানে আপনারা খুঁজতে অসুবিধা হচ্ছে বা একটু পাচ্ছেন না, তখন আপনারা এখানে সার্চ করতে পারেন সফট কুলাস দেখে। এই সফট কুলাস CULOUS, অলরাইট। না সরি, এটা মেবি ডোমাইন সার্চের জায়গা, একটু দেখি এটা। হ্যাঁ, আমরা এখানে সার্চ করব, আমার ভুল জায়গায় আমি সার্চ করেছিলাম। আপনারা যদি এখানে সফট কুলাস অ্যাপস লেখেন, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সফট কুলাস অ্যাপস ইনস্টলার এটা চলে এসেছে। তো আমরা এখানে ক্লিক করব। এইটা করতেছি মূলত আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে বা আমাদের হোস্টিংয়ের মধ্যেই কন্ট্রোল প্যানেল থাকে যেখানে এভরিথিং কন্ট্রোল করা হয়, সেখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ধরনের সিএমএস অলরেডি আছে, ওয়ার্ডপ্রেস, জুমলা বা সামথিং, এখানে অনেকগুলো সিএমএস আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব। এখানে ইনস্টল করলেও হবে বা ওভারভিউতে ক্লিক করলেও হবে। আমরা সরাসরি ইনস্টলে বাটনে ক্লিক করছি। তো ইনস্টলে ক্লিক করে ফেললাম। এখন কিছু ইনফরমেশন দিতে হবে। খেয়াল করবেন যে সবার প্রথমে আছে ইনস্টলটা কোন পাথে হবে, অর্থাৎ আমাদের HTTP প্রথমে থাকবে, প্রোটোকলটা থাকবে, তারপর আমাদের ডোমাইনের নামটা থাকবে যে website development.icey.com।
এটা একটা সাবডোমাইন। এটা কি আমি কোনো ডিরেক্টরিতে রাখতে চাচ্ছি বা বা অথবা এটা কি মেইন ডিরেক্টরিতে থাকবে নাকি কোনো সাব ডিরেক্টরিতে থাকবে? সাব ডিরেক্টরি বলতে কি বোঝায় যে আপনারা হইতেছে যে ধরেন এই আমাদের হোস্টিংয়ের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারে আমাদের ওয়েবসাইটের যাবতীয় সকল ফাইলগুলো সেখানে রাখবো। তো আমি আপাতত মেইন ডিরেক্টরিতেই রাখতেছি, তারপরে সবার লাস্টে ওয়ার্ডপ্রেসের ভার্সন শো করছে। তো আমি এটাকে এইচটিটিপি থেকে এইচটিটিপিএস এ দিয়ে দিচ্ছি, কারণ আমি চাচ্ছি যে আমাদের এটা সিকিউর থাকুক। এইচটিটিপিএস দিয়ে সিকিউর বোঝায়, সেই বিষয়টা আবার পরে ইনশাল্লাহ বলবো সিকিউর কী জিনিস। এখন আমি ওরা বলতেছে যে ট্রাস্টেড এসএসএল ফাউন্ড করতে পারছে না, মেবি ওরা এসএসএল দিচ্ছে না ফ্রিতে, তা ওটা থাক, এইচটিটিপিতেই থাক। আমি এখন এই সাইট নেমটা একটা নাম দিয়ে দিই, আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট দিয়ে দিই, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তারপর একটা সাইট ডিসক্রিপশন দিয়ে দিই, যেভাবে আছে সেভাবেই থাকলো আপাতত, আমি সাইটের ডিসক্রিপশন আর অ্যাড করলাম না। আমি একটু পুশ করি আরজানটা শেষ হয়ে দেখ। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিসক্রিপশন যেভাবে আছে সেভাবেই আমরা রেখে দিচ্ছি। এখন আমরা যদি অ্যাডমিন অ্যাকাউন্টের অপশনে যাই, মানে এই অপশনটার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিনের ইউজার নেম দিতে হবে, একটা অ্যাডমিনের একটা পাসওয়ার্ড দিতে হবে, আর একটা অ্যাডমিন মেল দিতে হবে। এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা দিয়েই আপনি পরবর্তীতে ওয়েবসাইটটা লগ ইন করতে পারবেন। তো আমি আমার সুবিধার জন্য অ্যাডমিনের ইউজার নেমটা অ্যাডমিনই রেখে দিচ্ছি, একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার ইচ্ছা মতন, অ্যান্ড একটা মেইল দিয়ে দিচ্ছি। মেইল আপাতত আমি যে মেইলটা দিয়ে লগ ইন করেছি সেই মেইলটাই এরা ডিফল্টভাবে উঠিয়ে রেখেছে, এইটাই থাকলো আপাতত। তো সাইটের ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকলো, আর এগুলো আমি যেভাবে আছে সেভাবেই দিয়ে দিচ্ছি। অ্যাডভান্স অপশন, সিলেক্ট থিম, এগুলো তো কোথাও যাচ্ছি না। তো এই হতেছে যে আমাদের ওয়ার্ডপ্রেসের ইনস্টলের সেটআপের ফিচারগুলো বা সেটআপের অপশনগুলো। তো আমি ইনস্টলে এখন ক্লিক করে ফেললাম। ওকে, দ্য কানেকশন ওয়াজ লস্ট, কানেকশনটা লস্ট বলতেছে ওরা। আমরা ডাইরেক্ট ওভারভিউতে চলে যাই, দেখি কোনো যদি ইনস্টল হয়ে থাকতো পূর্বের আমাদের তথ্যগুলো, তাহলে এইখানে শো করতো যে ইনস্টল হয়ে গিয়েছে। তো এখানে যেহেতু শো করছে না, তাই আমরা আবার ইনস্টল নামে ক্লিক করি, যেভাবে আছে সেইভাবেই আমরা দিয়ে দিচ্ছি। এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে দিচ্ছি, আর অ্যাডমিনের ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা স্ট্রং পাসওয়ার্ড, মেইলটা এটাই থাকলো। ইনস্টলে ক্লিক করছি। অলরাইট, এখন দেখছি যে ইনস্টলটা প্রসেস হচ্ছে। এটা লেখা উঠছে 3-4 মিনিট, বাট এটা 2-3 মিনিটের বেশি লাগার কথা না, হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আমাদের ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করি। এখানে দুইটা লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, একটা হইতেছে যে ডাব্লিউপি অ্যাডমিন, আর একটা হইতেছে মূল ডোমাইনের লিঙ্ক। আমরা প্রথমে ড্যাশবোর্ডের লিঙ্কটাতে ক্লিক করলাম, আর ড্যাশবোর্ডের লিঙ্কটা আমাদের হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন আমাদের একটা কমপ্লিট একটা ওয়েবসাইট হয়ে গিয়েছে, যেই ওয়েবসাইটটা আমরা যেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা শেয়ার করতে পারবো এবং যে কোনো কম্পিউটার থেকে আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবে। তো এই ছিল আজকের ক্লাস। আজকে শুধুমাত্র আমরা একটা ডোমাইন হোস্টিং একটা সেট আপ করলাম, এবং এই ডোমাইন হোস্টিংয়ের মধ্যে ওয়ার্ডপ্রেস সেট আপ করলাম।